মহাভারত। যদি হস্তিনাপুরে সবার চলে যাওয়ায় এতই দুঃখ, তবে চলুন কিছুদিন হস্তিনাপুর ঘুরে আসি, জ্যেষ্ঠ মাতাশ্রীর দর্শনও করে আসব। সমস্যা ওনার সঙ্গে মিলন কিংবা বিচ্ছেদের নয় পাঞ্চালী। তবে সমস্যাটা কি বলুন না। যখন দুর্যোধন মায়ামহলের জলকুণ্ডতে পড়ে গিয়েছিল, তখন কি তুমি হেসে এটা বলেছিলে যে অন্ধের পুত্র অন্ধই হয়? বলে তো ছিলাম, আর বলার পরে এটাও মনে হয়েছিল যে আমার এটা বলা উচিত হয়নি। দুর্যোধন আপনার অনুজ, আর এটা বলে এক প্রকারে আমি জ্যেষ্ঠ পিতাশ্রীকে অপমান করেছি। আমাকে উপযুক্ত শাস্তি দিন, কিন্তু এত দুঃখী হয়ে থাকবেন না। এমন অপরাধের জন্য দণ্ড দেওয়া হয় না পাঞ্চালী, এমন অপরাধের জন্য প্রায়শ্চিত্ত করতে হয়। দুর্যোধন ওই সময় আমাদের অতিথি ছিল, আর অতিথি ভগবানের সমান হয়ে থাকে। নিজের দোষ স্বীকার তো করেছি আমি মানছি যে তুমি নিজের দোষ স্বীকার করে নিয়েছ, কিন্তু আমার সমস্যা হলো এটাই, তোমার এই দোষ স্বীকার করাতে কি সমস্যা সমাপ্ত হয়ে যাবে? এই সমস্যার কি এটাই সমাধান যে তুমি নিজের দোষ মেনে নিয়েছ? দুর্যোধনকে তুমি ওর অহংকারের শিখর থেকে নিচে ফেলে দিয়েছ। নিঃসন্দেহে ওর ভীষণ কষ্ট হয়েছে। অনুজ দুর্যোধন ওদের মধ্যে একজন যে ওই আঘাতগুলো কখনোই মনে রাখে না যেগুলো ও অন্যদের দিয়েছে, আর ওই আঘাতগুলো কখনোই ভোলে না যেগুলো অন্যরা ওকে কখনো দিয়েছে। হতেই পারে যে তোমার একটা হাসি ইন্দ্রপ্রস্থ আর হস্তিনাপুর দুইয়ের জন্যই সমস্যা না হয়ে যায়। কথাই হয় অমূল্য রতন, বলতে চাও তো বলো, আগে ভেবে নাও ভালো করে, তারপর মুখ খোলো, তারপরই মুখ